কাতার ভিত্তিক টিভির চ্যানেল আল জাজিরাকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারে বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার কথা রাখিনি। সেই কথাটি কি? সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় আছে ভারতে, এবং ভারতের প্রধানমন্ত্রীকে আমাদের প্রফেসর ইউনূস মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অনুরোধ করিল যে উনি ওই দিল্লিতে বসে যেন কোনো রকম কোনো বক্তৃতা না রাখে সোশ্যাল মিডিয়ায়, এবং ভারত সরকার এটা প্রত্যাখ্যান করেছে প্রফেসর ইউনূসের এই অনুরোধটি। এবং নরেন্দ্র মোদী বলেছে যে আমাদের দেশে মত প্রকাশ করার স্বাধীনতা আছে, এটা আমাদের দেশের সব নাগরিক এই স্বাধীনতা ভোগ করে, এবং সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া সবাই মত প্রকাশ করার স্বাধীনতা ভারতে আছে, সব নাগরিকের ভারতে যারা বসবাস করে। তেমন সাবেক প্রধানমন্ত্রীরও এই স্বাধীনতা আছে। তাহলে কি মোদী সরকার সরাসরি কোনো কথা বলতে পারতেছে না? আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দিয়েই সব কথা বলানো হচ্ছে, এবং ভারত চাচ্ছে যে কোনো মূল্যে আমলিগরে আবারই প্রতিষ্ঠিত করতে। এটা এই যে এতদিন পরে থলের বিড়াল বের হয়ে আসলো, ইউনূসের এই আল জাজিরার এই সাক্ষাৎকারটি দেখে এটা বোঝা গেল উনি এখন সত্য কথা বলে দিছে যে ভারত সরকার আমার কোনো অনুরোধ রাখতেছে না, এবং ভারত তাহলে কি শেখ হাসিনার হাত শক্তিশালী করতেছে ওখানে বসে। প্রয়োজনে মনে হয় শেখ হাসিনারে একটি স্টুডিও করে দেবে এবং বক্তৃতা দেওয়ার জন্য, সেইটাও বোঝা যাচ্ছে ভারত সরকার। এবং প্রফেসর ইউনূস এতদিন পরে একটি সত্য কথা বলল যে আল জাজিরাকে, যে আমার কথা নরেন্দ্র মোদী প্রত্যাখ্যান করেছে। এই কথাটি অতি সত্য, এবং ভারত যে কোনো মূল্যে আমলিগকে ফিরে ক্ষমতায় দেখতে চায়, ক্ষমতায় বসাতে চায়, কারণ কি এ জায়গায় ভারতের স্বার্থ আছে। ভারত কোনদিন তার স্বার্থর কাছে ব্যর্থ হবে না, হতে চায় না, হয়নি। এবং ভারত সবসময় চাবে আমলিগের পাশে থাকতে। আমলিগ বাংলাদেশ যদি শাসন করে তাহলে ভারতের এ জায়গায় সুবিধা আছে, কারণ ভারতে কোনো জঙ্গি হামলা হবে না, ভারতে কোনো কালোবাজারি ঢুকতে পারবে না, ভারতের যে উত্তরাঞ্চলের রাজ্যগুলো আছে এগুলো বাংলাদেশের বন্দর ব্যবহার করে এ জায়গায় রেল যোগাযোগ করতে পারবে, বিভিন্ন পণ্য এ জায়গাতে রপ্তানি করতে পারবে, লোড আনলোড করতে পারবে। এটা ভারতের একটা মানে সুবিধা আছে, সেই সুবিধাকে কখনো ভারত হাতছাড়া করবে না। তার মানে হচ্ছে আমলিগ সরকারকে যে কোনো মূল্যে ভারতবর্ষ চায় তারাই বাংলাদেশের মসনদে থাকুক, এইটা হলো অতি সত্য কথা। এবং ভারত সরকার চায় যে কোনো মূল্যে ভারতের যতটা রাজনীতি আছে সব রাজনৈতিক নেতারা চায় যে বাংলাদেশ শেখ হাসিনা এবং আমলিগের হাতে থাকুক, অন্য কোনো দলের হাতে বাংলাদেশকে ভারত দেখতে চায় না। CNN DJ মল্লিক নাসির, বাংলাদেশ, ঢাকা।